আমি আল্লাহ তোরে মরণ দিব। মরণ দেওয়ার পরে মরণটা কেমন? আল্লাহর হাবিব বলেন, মৃত্যু এমন কঠিন, জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে বকরিটার যেমন কষ্ট হয়, এর চাইতে 1000 গুণ কষ্ট হয় আজরাইলে যখন রুহুটারে বের করে লইয়া যায়। হ্যাঁ বন্ধু, মরণটা কেমন জানোনি? কয় মরণের সময়, রুহু নেওয়ার সময় তো কষ্ট হয়, কিন্তু রুহুটা নেওয়ার আগেই কিন্তু আরেকটা কষ্ট আছে। এই কষ্টটা আমার নবী বলেন রুহু নেওয়ার চাইতে আরো বেশি কষ্ট। এই কষ্টের নাম হলো সাকরাতুল মাউত। মরণের আগে একটা মরণ যন্ত্রণা, মরণের আগে একটা মরণ কামড়। এই আজরাইলে রুহুটা নেওয়ার সময় আপনারা যে ধাও মারবে, আজরাইলের চেহারা দেখায় রগগুলা টাস টাস করে ছিঁড়া যাইব, আপনার গায়ের মধ্যে স্যালাইন ঢুকবে না, এমন একটা তাফালিং মারবে স্যালাইন ডিসকানেক্ট হয়ে যাবে, স্যালাইন ভিতরে যাবে না, রগ ছিঁড়ে যাবে, হাড্ডিগুলো টাস টাস করে খুলে যাবে। ও যুবকের দৌল আমার দুতিয়ার পার্দিগিরি পাড়ের বন্ধুরা, ও কুমিল্লার সদরের বাবারা, আমার নবী বলে সাকরাতুল মাউতের সময় আজরাইলে তোমার এমন ধাও মারবে, দাও দিতে দিতে যেখানে তোমার মরণটা লেখা আছে ওই জায়গার মধ্যে নিয়ে ফালাইব। ঘরের মানুষ মনে করবে পেটের ব্যথাই বুঝি কাটতাইতেছে। না না, এটা হলো মরণ কামড়, মরণ যন্ত্রণা। কিন্তু পাশে বাবা বসে আছে, এই যন্ত্রণা বোঝার কোনো ক্যাপাসিটি নাই। হসপিটালে ঢুকাইছে, মৃত্যুর সময় যে সাকরাতুল মাউতে হাড্ডিগুলা খুলে যায়, এটা ধরার মতো কোনো এক্সট্রা মেশিন আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার বানগুলা আস্তে করে ডিল করে দেয়, কত মায়া। কবরে মাটি দেওয়ার সময় আস্তে করে ডিল দিয়ে মাটি দেয়, কত মায়া। এইভাবে কবর দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়া বললে, ও ফেরেশতারা, আমার ইমানদারটা কবরের মধ্যে ঢুকে গেছে, ইল্লিন থেকে রুহুটা নিয়ে আমার প্রেমিকের মুখের বডির ভিতরে ঢুকাইয়া দেয়। কিছুক্ষণ পরে আমার প্রেমিকের ইন্টারভিউ হবে। যখন কবরের ভিতরে রুহুটা ঢুকাইয়া দিবে, সবাই বলে কবরে দুইজন ফেরেশতা আসবে। আমি আজকে দুতিয়ার দিগির পার বইলা দিয়া যায়, কবরের ভিতরে 3 জন ফেরেশতা আসবে। একটা ফেরেশতা আইসা আপনার ভিতরে রুহুটা দিয়া যাবে। তখন আপনি সজাগ হয়ে যাবেন। ডানে তাকায়া দেখবেন মাটি, বামে তাকায়া দেখবেন মাটি, উপরে তাকায়া দেখবেন মাটি। ইমানদাররা বলবে কি ব্যাপার? এবার হঠাৎ করে দেখবে 2 জন কবরে নাইমা গেছে। ইমানদারের ঘরের মধ্যে আজরাইল সালাম দিছে, ইমানদারের কবরের মধ্যে মুনকার নাকিরও সালাম দিবে। সুবহানাল্লাহ কয় না কেন রে? মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে বলবে, এইভাবে বডিটা তুইলা বসাইয়া বলবে আপনারা কিছু প্রশ্ন করব। কয় ঠিক আছে, প্রশ্ন করুন। 1 নম্বর প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব